আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো? দেখো, আশা করি সকলে ভালোই আছো। তারপর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? কি দেখাবো? আজকে দেখাবো রান্নাবান্না। রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে দেখো কি রান্না হবে। তো একটু পরে দেখাই তোমাদের। কেননা এখনও সব কিছু জোগাড় হয়নি। তো এখন ভাত নামিয়েছি, ভাত নামিয়ে এখন বসাবো ডিমের ঝোল। তো পাতলা হবে না, আবার ঘনও হবে না। আলু দিয়ে সব মশলা দিয়ে মানে ডিমের ঝোল হবে, ঠিক আছে? তো সবাইকে জানাই গুড ডে। তো নতুন বছর তো শুরু হওয়ার মুখে, আর কয়েকদিন বাকি, বেশি দেরি নেই। তো সকলে ভালো থাকবে এই সময়ে, কেননা এক এক রকমভাবে সবাইকে যে যার মতন করে সবাই নতুন বছর সেলিব্রেট করতে হবে, তাই না? যে যার মতন করে করবে। তো সেই জন্য সবাইকে ভালো থাকতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্না শুরু করলাম তোমাদের নিয়ে, যে আজকে ডিমের ঝোল করবো। তো ডিমগুলো তেলের উপরে দিয়ে দিলাম, তেলে লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটা একটু ভেজে নেব, আলুও সিদ্ধ করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। রসুন সিদ্ধ, ডিম আলুর সাথে রসুন দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে রসুনটা চটকে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। এই যে ভেতরে এই দেখো চটকানো এই যে রসুন আছে। তো সব রেডি হয়ে গেছে। এইবার এই যে দেখো লঙ্কাটা বাছা হয়নি, এই যে নতুন লঙ্কা এসছে বাজার থেকে, এটা ধুতে হবে, ভালো করে বাছতে হবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি রান্না করব একটা একটা, আর তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে ডিমটা ভেজে তুলে নিলাম, নিয়ে এবার তেলের মধ্যে দিচ্ছি এই যে জিরে ফোড়ন, সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি তেলে দিয়ে। তারপর তোমার এই যে পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে থেতলিয়ে নিয়েছি, সেইটা এখন একটু ভাজা ভাজা করব। তারপরে আলু সিদ্ধ করে যে রাখা আছে দিয়ে দেবো। ডিমের ঝোল হতে আর কত টাইম লাগবে, সব তো রেডি করেই নিয়েছি আগে। অনেকদিন পর আবার আজকে ডিমের ঝোল বানাচ্ছি, কেন খুব ইচ্ছে হলো যে ডিমের ঝোলই বানাই। কষা কষা তো প্রায় রোজই হয়, তো আজকে নতুন আলু দিয়ে ডিমের ঝোল। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক। তো বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা আগে দিয়ে দেবো আমি। তো এই যে হলুদ দিয়ে দিলাম, মশলাটা আগে দিয়ে দিলে হয় কি, মশলাটা তেলের উপরে ভাজা হয়ে যায়, তো তখন আর কাঁচা ভাবের যে ভাব একটা থাকে না মশলায়, সেটা আর থাকে না। এই যে এটা ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা খেলে হয় কি, ধনের গুঁড়োটা না পেটটা ঠান্ডা করে, সেই জন্য ধনের গুঁড়োটা ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এই যে সিদ্ধ আলুটা এই যে দিয়ে দেবো। আলু তো জানো যে খোসা শুদ্ধ খাই, এর মধ্যে খোসা শুদ্ধও আছে আবার খোসা ছাড়ানোও আছে, আমার জন্য খোসা শুদ্ধ আছে, বুঝলে? আমি খোসা শুদ্ধ আলুটাই খাই, ডাক্তার যেরকম বলেছে সেরকমই। আর এরকমভাবে খেয়ে, আমি তো আলু খেতে খুব ভালোবাসি, তো এরকমভাবে খেলে হয় কি, তোমার কোনো অসুবিধা হয় না, শরীরে কোনো কষ্টও হয় না, মনেও কোনো কষ্ট হয় না, এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক বন্ধুরা, রান্না করতে থাকি, তোমরাও সঙ্গে থাকো, ঠিক আছে। আর ওই যে বাইরে যে একটা খুব জোরালো আওয়াজ আসছে আমার কথার মাঝে, আওয়াজটা হচ্ছে বাইরে আমাদের রোড তৈরি হচ্ছে, বুঝলে। তো সেই রাস্তা কাটাকাটির কাজ চলছে, সেই জন্য এত জোরালো একটা আওয়াজ। এই সরি, রোড না, ড্রেন তৈরি হচ্ছে, ড্রেন তৈরি হচ্ছে, তো রোড কাটাকাটি হচ্ছে, বুঝলে। ভুলভাল বলে দিলাম সব। ড্রেন তো তৈরি হয়ে গেছে, এখন মনে করো উল্টো দিকে যাদের বাড়ি আছে তাদেরও তো ড্রেনের পাইপটাকে এদিকে নিয়ে আসতে হবে, তো সেই পাইপ রাস্তা কেটে কেটে এখন সেই পাইপে ওখানে পাইপ বসানো হচ্ছে এই ড্রেনের সাথে কানেকশান করার জন্য। তো ওই জন্য এত আওয়াজ, রাস্তা কাটাকাটির কাজ চলছে। আমাদের তো ড্রেন হয়ে গেছে কিন্তু চালু হয়নি এখনও, তো খুবই অসুবিধা সেই জন্য জল টল ফেলার। তো যাই হোক, তো বন্ধুরা সঙ্গে থাকো, ঠিক আছে। পুরো সব কিছু দেখাবো তোমাদের সাথে, সবই শেয়ার করব, যতটা যা যা রান্না করব সব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো সঙ্গে থাকো, হ্যাঁ। তো বন্ধুরা, এই যে আওয়াজ, এইটাকে তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে। তো দেখো মশলা, পেঁয়াজ, আলু সব ভাজা ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি ধনে পাতা তো আমি আগেই দিয়ে দিই, যাতে একটুখানি তীব্র গন্ধটা যেন চলে যায়। তো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু নেড়ে খেয়ে তারপরে এখন একটু জল দিয়ে দেবো। ধনে পাতার সেই টেস্ট মানে বুঝে গেছি, আগে না খেতাম না। তো আমার বাপিও এইসব যেরকম এখন যেরকমভাবে সব ধনে পাতা খায়, আমার বাপিকে কখনো ওরকমভাবে মানে আমার বাপি খায়নি কখনো। তো আমরা বাপি যেরকম যেটা খেতে ভালোবাসতো, আমরাও আর কি সেগুলোই শিখেছি। তো মা ওই রকমই রান্না করতো, বাপি যেটা ভালোবাসতো। তো আমার বাপি যেরকম কাঁচা কলা খেতে খুব ভালোবাসতো, কাঁচা কলা ভাজা হতো, কাঁচা কলার তরকারি হতো, কাঁচা কলার মা কোপ্তা করতো। তো তারপর নিম পাতা খেতে ভালোবাসতো, শুক্তো খেতে ভালোবাসতো। আমাদের বাড়িতে নিম পাতা দিয়েও শুক্তো রান্না হয়। তো তারপর যেগুলো আমার বাপি খেতে ভালোবাসতো, পোস্ত। তো আমরা ওই রকমই আর কি খাওয়া শিখেছি। এইসব ধনে পাতা বেটে চাটনি বানানো, এসব আমরা কখনো আমার বাপি মাকে বলতেও না, তো আমরাও সেই জন্য কখনো ওরকম খাওয়া শিখিনি। তারপর এখন এখন এলাম আরেক জায়গায়, মানে খুব ঝাঁঝ উঠেছে, বুঝলি। তো তখন শিখলাম এখানে, ওদের বাড়িতে এসে সব শিখলাম। তো এখন তারপরে ডাক্তার, তাও আমি খেতাম না, তো ডাক্তার এখন বললো ধনে পাতা খাওয়া খুব ভালো, ধনে পাতা খাবেন, যাদের সুগার হয় তারা ধনে পাতা তাদের জন্য খুব ভালো, তো খাবেন তারা। ধনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভিটামিন সি ধনে পাতায় প্রচুর পরিমাণে থাকে। ক্লোরোফিল তো থাকেই, সবুজ উপাদান যা সেটা তো থাকেই। দেখো ধনে পাতাটা হয়ে গেল একটু ভাজা ভাজা, এটা আর তীব্র গন্ধ ছড়াবে না। তো এবার এখানে আমি দেখো ঝোলের খুব সুন্দর কালার এসছে, তাই না। এটা একটু ফুটলে পরে আর একটু সবুজ মতো হয়ে যাবে, যেহেতু ধনে পাতা আছে। আর একটুখানি জল দেবো। এই কড়াইটা অনেক বড়, তো মনে হয় অল্প রান্না, কিন্তু তা না, অনেক বড় কড়াই এখানে না। এই কড়াইটাতে প্রায় 1.5 কিলো মাংস, 1.5 কিলো 2 কিলো মাংস আরামসে রান্না হয়ে যায়, অনেক বড় কড়াই। তো ঠিক আছে বন্ধুরা, এই যে বাকি জলটা দিয়ে দিলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এরপরে কি রান্না করব তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন তো ভাত হলো আর ডিমের ঝোল বসালাম, ঠিক আছে, প্রায় হয়েই এসছে, সবই তো সেদ্ধ। একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। তারপর আরেকটা রান্না করব, একটু ভাজা করব, সেই ভাজাটা তোমাদের সাথে আমি কেটে কুটে রেডি করে নিই। দেখো
তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, কিন্তু ওই যে কাটাকুটি এই সমস্ত তো সবাই করে, ওইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। আমি কেটে কুটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওইটাই দেখানো বন্ধুদের ভালো কি না, তো সেই জন্য আমি কেটে কুটে নিয়ে কখনো কখনো দেখাই তোমাদের কাটাকুটি, কিন্তু ওইসব দেখানো রান্নাটাই ঠিক আছে। রান্নাটা ভালো ভালো জিনিস, বন্ধুদের সাথে ভালো জিনিস শেয়ার করতে হয়, তাই না? তোমরা তো আমার প্রিয় বন্ধু, তো সেই জন্য প্রিয় মানুষদের সাথে ভালো জিনিস শেয়ার করতে হয়, তো সেই জন্য আমি শুধু রান্নাটাই শেয়ার করি। তো ঠিক আছে, সঙ্গে থেকো। হ্যাঁ, আমি ধীরে ধীরে রান্না করি। তো বন্ধুরা সব কিছু তো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, জল টল সব দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দেব, তার আগে দিয়ে দিচ্ছি এই যে লবণ। 1 চামচই দেবো, বেশি দেবো না, বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না, তাই না বলো? একটু লবণ কম থাকাই ভালো। যদি লবণ একটু কম থাকে তো পাতে নিয়ে তখন লবণটা খাওয়া যায়, কিন্তু যদি বেশি হয়ে যায় তখন আর কোনো উপায় থাকে না, তখন নানান উপায় লাগাও তাকে কম করানোর জন্য। তার চেয়ে বাবা একটু কমই থাক, তাই কি না? ওটাই ভালো না? চলো ঠিক আছে, হয়ে গেল। এবার এই যে ঢেকে দিই। ঢাকাটা আবার খুলতে হচ্ছে কারণ একটু গরম মশলা দেব, আগেই দিয়ে দেব। এই যে গরম মশলা, এই যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভুলে গেছিলাম, বুঝলে, তো দিয়ে দিলাম। কেননা ডিমের ঝোলে একটু গরম মশলা না দিলে খেতে ভালো হয় না, ঠিক আছে? যদিও ধনেপাতা দিয়েছি তবুও একটু গরম মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ বন্ধুরা দেখো, ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ডিম দেওয়া হয়ে গেল। এবার 2 মিনিট মতো ফোটাবো, তারপর নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো হয়ে যাবে ডিমের ঝোল রেডি, তাই না? ডিমের ঝোল বানানো আর কোন ব্যাপার, কিন্তু দেখো রান্না করাটা কোনো ব্যাপার না, রান্না করতে সবাই পারে, কিন্তু ভালো রান্না আর খারাপ রান্না সেইটা হলো ব্যাপার, বুঝতে পেরেছো? ভালো রান্না সবার দ্বারা হয় না, রান্না সবাই যে করতে পারে, কিন্তু ভালো রান্না সবার দ্বারা হয় না। তো চেষ্টা করতে হবে রান্নাটা যেন ভালো হয়, সেই না, ওটাই হলো আসল ব্যাপার। তো দেখো দেখতে কোনো খারাপ হয়নি, আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, তার মধ্যেও কত সুন্দর কালার এসছে ডিমের ঝোলের। তো ঠিক আছে বন্ধুরা, এবার নামাবো ডিমের ঝোলটা, নামিয়ে অন্য বাটিতে ঢেলে তারপর যে আরেকটা রান্না বাকি আছে ওটা করে নেব, করে নিলেই ব্যাস আমার হয়ে যাবে রান্না কমপ্লিট। বন্ধুরা ডিমের ঝোল নামিয়ে দেখো এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তারপর বসিয়েছি গরমে, এই যে একটু গরম হবে, তারপর একটু তেল দিয়ে দিই। অনেকক্ষণ বসিয়েছি, গরম হয়ে গেছে। তো তেলটা একটু গরম হবে, তেলটা গরম হলে তারপর এই যে পেঁয়াজ কলি কাটছি, এই যে পেঁয়াজ কলি আলু কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি ভাজা হবে, ঠিক আছে? তো এই যে বাকি এই কটা আছে, এই কটা কেটে নিই। আলু পেঁয়াজ কলি ভাজা হবে, ততক্ষণ তেলটা গরম হোক। তো ঠিক আছে, সঙ্গে থেকো তোমরা। তো বন্ধুরা এই দেখো তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিলাম, সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা 2 মিনিট একটু মজে গেলে তারপর তোমার দেবো পেঁয়াজ কলিটা। লাল আলু আর পেঁয়াজ কলি তার সঙ্গে পেঁয়াজ ভাজা খেতে সেই লাগে, দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? তোমরাও তো নিশ্চয়ই খাও,
রুটি পরোটা ভাত সবের সাথেই ভালো লাগে এই খাবারটা। মানে আমি কীরকম একটা মানুষ জানো, আমার খাবার দাবারে কোনো অরুচি নেই, সব খাবারই ভালো, শুধু পচা না হলেই হলো। এই যে একটু লবণ দিয়ে দিই, দিয়ে আলুটা একটু ঢেকে দেবো। তারপর যখন আলুটা একটুখানি হালকা একটু 2 মিনিট পরে তারপর ইয়েটা দেবো, ওই পেঁয়াজ কলিটা দেবো। তো একটু ঢেকে দিচ্ছি, তারপর 2 মিনিট পরে আবার আসছি, ঠিক আছে? দেখো 2 মিনিট পর ফিরে এলাম আবার। এই যে পেঁয়াজ কলিটাও মজে গেছে, এইবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা। দেখো দেখতে কত সুন্দর, তাই না? শীতকালের বাজার আর শীতকালের সবজি এত কালারফুল আর এত সুন্দর, যে গরমকালে তুমি যাও, যেই সবজিওয়ালার কাছে দাঁড়াবে তুমি দেখবে যে অতটা ভালো লাগে না, কিন্তু শীতকালে যাও সেই সবজিওয়ালাই যে অল্প সবজি নিয়েও বসে থাকে, তারও সবজির দোকানটা কত সুন্দর লাগে দেখতে। আমার তো সেই লাগে দেখতে, খুবই ভালো লাগে, দারুণ লাগে। আমি শুধু শীতকালে বাজার মানে যাই আর কি, কী কারণে, ওই দেখার জন্য, এত সুন্দর রং বেরঙের লাল নীল হলুদ সবুজ সব কালারের সবজি শীতকালে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, এবার পেঁয়াজটা দিয়ে দিই। তোমরা দেখো পেঁয়াজ কলি আলু ভাজাতে পেঁয়াজ বেশিরভাগ মানুষই পেঁয়াজ দেয় না, কিন্তু একবার পেঁয়াজ দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখো। এগুলো নতুন পেঁয়াজ, ছোটো ছোটো গাছ বেরোনো পেঁয়াজ, তো দারুণ লাগে খেতে, এক্সট্রা সুন্দর একটা টেস্ট। মানে পেঁয়াজের যে একটা আলাদা টেস্ট থাকে, সেই টেস্টটা এর মধ্যে আসে। পেঁয়াজ কলি তো আছেই, তাছাড়াও পেঁয়াজেরও একটা আলাদা সুন্দর টেস্ট আসে। তো এবার একটু আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার আবার একটু ঢাকা দেবো। লবণ তো আগেই একবারে আলুর উপরেই দিয়েছি, লাগছে আর দিতে হবে না, দেখা যাক কী হচ্ছে। বেশি লবণ দিয়ে দিলে আবার খাওয়া যায় না তখন। তো ঠিক আছে, একটু চাপা দিয়ে দিই, তাই না? আর একটু মজবে। এখন তো আঁচটা আমি কমিয়ে দিলাম, আঁচ কমিয়ে না দিলে হবে কি, পেঁয়াজগুলো পুড়ে যাবে, পেঁয়াজ দিলাম তো পুড়ে যাবে নয়তো। তো ঠিক আছে, চলো চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা ফিরে এলাম, এই দেখো সব সবজি রেডি হয়ে গেছে, পেঁয়াজে সুন্দর মতো দেখো লাল লাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তাও তো এখনো হলুদ দিইনি, এবার হলুদ দেবো, হলুদ দিলে আরও সুন্দর হয়ে যাবে। এই দেখো হলুদ দিয়ে দিলাম এবার। তখন ভাবলাম বুঝি তেল বেশি হয়ে গেছে, কিন্তু না, একটু ভাজা একটু তেল তেলে করে না হলে পরে ভালো লাগে না, বলো? খেতেও ভালো লাগে না, শুকনো শুকনো লাগে কেমন জানি, আর দেখতেও ভালো লাগে না। তো ঠিক আছে, এটা আরেকটু নাড়াচাড়া করবো, হলুদের গন্ধটা কেটে যাবে, গিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব। আর তারপর তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি কি কি রান্না করলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য, মানে ফাইনাল লুক। যা রান্না তো সবই তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তার ফাইনাল লুক তোমাদের সাথে একবারে দেখিয়ে দেবো। আর তার সাথে সাথে খাওয়া দাওয়াও করে নেবো, কেননা গরম গরম থাকতে খেতেই ভালো লাগে, গরম গরম থাকলে পরেই খাবার দাবার খেতে ভালো লাগে, তাই না? তো আজকে তো আমার প্রিয় প্রিয় সব খাবার, পেঁয়াজ কলি আলু ভাজা ডিমের ঝোল। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটু ভাজি, তারপর
তোমাদের দেখাবো ফাইনালি, ঠিক আছে বন্ধুরা। দেখো এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে যদি তুমি এভাবে রান্নাটা করো, দেখো তোমার আলুও গোটা আছে, পেঁয়াজকলি গোটা আছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো হয় কি রান্নাটা সুন্দর হয়, দেখতেও ভালো হয়, তাই কি না? তো ঠিক আছে, তোমরাও এভাবে করবে, দেখবে এরকম হবে, সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে তবে, হ্যাঁ দেখতে থাকো। তো চলে এসো চলে এসো আমার প্রিয় বন্ধুরা, এই দেখো ভাত বেড়ে নিয়েছি। এইবার তোমাদের ফাইনাল লুক সব দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল, বলেছিলাম পাতলাও হবে না আবার ঘনও হবে না, সেইভাবে এই যে ডিমের ঝোল, ধনেপাতা, নতুন আলু দিয়ে ডিমের ঝোল। আর এই হচ্ছে তোমার পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, ঠিক আছে। আর এখানে এখন আমি মাখবো, এই দেখো কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর এই যে ধনেপাতা আছে। আর এই ধনেপাতাগুলো আমার গাছের, জানো, টবে গাছ বসিয়েছি না, সেই গাছ থেকে তুলে নিয়ে এলাম। আর এই যে ডিমটা দিয়ে এইবার আমি এই আলুটাকে মাখবো। এই যে ডিম আলু মাখা, এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে মাখা, এইটাও খেতে সেই লাগে। তো এই যে মাখা হয়ে গেল, এই দেখো এই যে নিয়ে নিলাম। আর এবার নেব এই যে আলু পেঁয়াজ কলি ভাজা আর এই ডিমের ঝোল। তো বন্ধুরা ঠিক আছে, তবে খেয়ে নিই। তোমরা নিশ্চয়ই তোমাদের সকলের, তোমরা খেয়েছো নিশ্চয়ই, মানে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। তো বেলা অনেকটাই হয়েছে, তো আমিও খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আরেকটা ভিডিওর সাথে ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, কেমন? কথা জড়িয়ে যাচ্ছে, অনেক লোভনীয় সব খাবার দাবার। তো 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 ঠিক আছে, আসি তবে, হ্যাঁ। তো আসছি তাহলে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। পরের দিনের ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ঠিক আছে, আর কথা বেশি না বাড়াই, কারণ উল্টোপাল্টা বকছি। তো সাবধানে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তো এখন আসি, কেমন? টাটা বন্ধুরা, খাই তবে এখন গিয়ে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।